Hello everyone, welcome to JJ Class of Learning. তো সায়েন্স ম্যারাথন সিরিজের আজকে আমরা ডে নাম্বার 2 এন্ড ডে নাম্বার 2 তে আমরা কভার আপ করব দুই চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার নাম্বার 5 বিকজ বহুজনে কইছো তিন চ্যাপ্টার একলা কভার আপ করা যায় না। আমি কার্বন চ্যাপ্টারের সবার আগে দেখতাম কোন টপিক ও প্যারাগ্রাফ থেকে দুইটা লাইন দেখো লেখা আছে 0.02% আর 0.03% এন্ড কার্বন চ্যাপ্টার থেকে বহু জনের কনফিউশন। তো সিলেক্টিভ প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমাদের খামা লাগবো। তো ফার্স্টে 0.02% কিতা, তো কার্বন খনিজ রূপে আছে 0.02% আর কার্বন ডাইঅক্সাইড রূপে আছে 0.03%। নেক্সট টপিক হলো গিয়া কার্বনে খেনে আমরা সমযোজী বন্ধন বানায়, অর্থাৎ হলো কার্বনে খেনে আমরা C4- বনতে পারে না আর C4+, মানে কার্বনে খেনে 60টা কার্বন লইতে পারে না আর কার্বনে খেনে 60টা কার্বন ছাড়তে পারে না। যদি কার্বনে 60টা কার্বন লয় মানে C4- হয়, তবে কি হবে, তার 6টা প্রোটন বিশিষ্ট নিউক্লিয়াসের পক্ষে 10টা ইলেকট্রন ধরে রাখা কষ্ট হইব, যার লাগে C4- বনতে পারে না। আর C4+ হইতে গেলে কার্বনে 60টা ইলেকট্রন ছাড়তে লাগবে, কারণ তার বিন্যাস হইল গিয়া 2,4। 60টা লইলে তো তার 8টা হইতো। 60টা কার্বন যদি লোহাত লাগে, 60টা কার্বন লইলে তো 60টা ইলেকট্রন লোহাত লাগলে তার ইলেকট্রন হয়ে যাব 4 2 6 4 10টা হয়ে যাব। আর প্রোটন কয়টা আছে আমরা 6টা প্রোটনে 10টা লইতে পারতো না। আর যদি 60টা ছাড়াত যায় তো তার বিন্যাস হতো গিয়ে খালি 2। 60টা ছাড়াত গেলে ইলেকট্রনের একটা ইলেকট্রন ছাড়তে গেলে ইলেকট্রন শক্তি লাগে, মানে যে পরমাণুতে শক্তি লাগে, ইলা 60টা ইলেকট্রন ছাড়ার মতো শক্তি তার মাঝে নাই। তো 60টি ইলেকট্রন হারিয়ে C4+ ক্যাটায়ন গঠন করতো, কিন্তু 4টি ইলেকট্রন সরিয়ে নিতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, তার ফলে 6টি প্রোটন বিশিষ্ট নিউক্লিয়াস শুধুমাত্র 2টি ইলেকট্রন ধরে রাখবে। 60টা ইলেকট্রন ছাড়তে লাগবো, যে শক্তি লাগবে একটা হয় না, যার লাগিয়া C4+ হইতে পারে না। তো এই ব্যবস্থাটা দূর করবার লাগে কার্বনে কিতা বানায়, সমযোজী বন্ধন বানায়। যদি এক্সামে কোয়েশ্চন আয় কার্বন কেন সমযোজী বন্ধন সৃষ্টি করে, অগুরমাত। নেক্সট হলো গিয়া সমযোজী বন্ধন খালি কার্বনে করে না, হাইড্রোজেন H2 বনে একটা ইলেকট্রন সমভাগ করে, যারে আমরা হই এক বন্ধন, একটা ইলেকট্রন শেয়ারিং করিয়া বনে। এরপরে আমরা কিছু অক্সিজেন দুগু ইলেকট্রন শেয়ারিং করিয়া বনে এজ এ H, খালি H পরমাণু। আর যখন H থেকে H2 বনে তখন হে অণু। তো H2 বনতে গেলে এক বন্ধনের মাধ্যমে একটি ইলেকট্রন পরস্পরের মধ্যে সমভাগ করে H2 বনে। সেই মলা ও একটা হইলে পরমাণু, বাট ও থাকি O2 হইল কি অণু। O2 বনতে গেলে তারা মানে দুটা ইলেকট্রন সমভাগ করে, মতাঙ্গের চিত্র আছে। আর সেই মলা N হইল কি নাইট্রোজেন পরমাণু, কিন্তু একটা স্থির নাই। তো N হামেশা বায়ুমণ্ডল N2 রূপে থাকে। তো N2 বনতে গেলে তারা মাঝে তিনটা ইলেকট্রন সমভাগ করে। যদি দুইটা এক জোড়া শেয়ারিং করে এক বন্ধন মনে, দুই জোড়া শেয়ারিং করলে দ্বিবন্ধন মনে, আর 3 জোড়া শেয়ারিং করলে আমরা 3 বন্ধন মনে। সেই মলা তোমাদের মধ্যে হয়েছে গীতা, যদি দুইটা পরমাণুর মধ্যে ও দেখো লেখা আছে সমযোজী বন্ধন গীতা, দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ারে ভাগ করে যে ধরনের বন্ধন সৃষ্টি হয় তারা কয় সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনে কিতা বৈশিষ্ট্য আছে, ও সুন্দর বৈশিষ্ট্য দেখো লেখা আছে। সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য নাম্বার 1 হলো গিয়া সমযোজী বন্ধন অণুগুলোর বন্ধন প্রবল, কিন্তু আন্তঃ আণবিক আকর্ষণী বল দুর্বল। এর ফলে এদের গলনাঙ্ক অতলাঙ্ক কম থাকে। তাদের অণুগুলোর বন্ধন প্রবল কিন্তু আন্তঃ আণবিক আকর্ষণী বল কম থাকে, যার লাগিয়া গলনাঙ্ক অতলাঙ্ক কম থাকে। 2 নম্বর হলো গিয়া যেহেতু ইলেকট্রনগুলো সমভাগ করার হওয়ার ফলে কোনো আধানযুক্ত মানে প্লাস মাইনাস আয়ন বনে না, মানে C4+ বনে না, C4- বনে না, যার লাগিয়া তারা বিদ্যুতের কিতামাল লাগিয়ে কুপরিবাহী। খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। সেই মলা তোমাদের গেছে CH4 এর গঠন তুমি ইলেকট্রন বিন্দু চিত্র সহ প্র্যাকটিস করবে। নেক্সট হলো গিয়ে আমরা রূপভেদ কিতা। রূপভেদ হলো গিয়ে একটা মৌলে প্রকৃতি বিন্দু রূপে পাওয়া যায়, যেগুলো হয় তার রূপভেদ। যেগুলো রাসায়নিক ধর্ম এক কিন্তু ভৌতিক ধর্ম ভিন্ন ভিন্ন। আর কার্বনের বহু রূপ আছে, একটা হলো গিয়া গ্রাফাইট, এগুলো গিয়া হিরক, এগুলো গিয়া C60 বাকমিনিস্টার ফুলেরিন। আর তোমাদের লাগিয়া হীরা আর গ্রাফাইটের পার্থক্য দেখবে। হিরকের মধ্যে একটি কার্বন 4টি কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করে, আর গ্রাফাইটের মধ্যে একটা কার্বন একটা দুইটা তিনটা, একটা গ্রাফাইটের মধ্যে একটি কার্বন আরো 3টি কার্বন পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু হিরকের মধ্যে একটি কার্বন 4টি কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধ হয়। হিরক হলো গিয়ে ত্রিমাত্রিক গঠন, কিন্তু গ্রাফাইট হলো নরম এবং পিচ্ছিলার দ্বিমাত্রিক গঠন। হিরকে হলো বিদ্যুতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট হলো বিদ্যুতের সুপরিবাহী। আর C60 মতান্ত নাম বাকমিনিস্টার ফুলেরিন। আচ্ছা, আও নেক্সট তোমাদের লাগিয়া CO2 গঠন। কোশ্চেন নাম্বার 1, কার্বন ডাই অক্সাইডের গঠন চিত্র বালা করে প্র্যাকটিস করবা। CO2 কেমনে বনে, কার্বনে 2টা ইলেকট্রন হারে দে, 2টা ইলেকট্রন অক্সিজেনের লগে দে, আর অক্সিজেনের তার 6টা ইলেকট্রন ভাগ করে, এমনি ভাগ করিয়া 6টা ইলেকট্রন ভাগ করে, আরেক অক্সিজেনের তার 2টা অনুভাগ করে, বাকি 6টা ভাগ করে করিয়া এই অক্সিজেনও কিতা বানায়, এই অক্সিজেনও তার অগুণ লইয়া তা 8টা হয়। এখানে কার্বনেও কিতা করে, কার্বনেও
তার 8টা, তার অন্তকে ও সাইডটা থেকে দু সাইডটা হলে হেও 8টা হয়, আর বাকি যে অক্সিজেন আছে হেও আরো দুগু লইয়া হেও 8টা হয়। তো ওই ঘটনার নাম হলো CO2। তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, প্র্যাকটিস করবে তুমি। নেক্সট আমরা গেছে নেক্সট হলো আমরা কার্বনের খেনে বহু ধনাত্মক, কার্বনের খেনে অত বেশি যৌগ বানায়। তাই কার্বনে অত বেশি যৌগ বানায় 3টা কারণ। এক হইল গিয়ে কার্বনে অন্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করতে পারে, যারা হয় আমরা ক্যাটিনেশন। আর ক্যাটিনেশন থাকলে কার্বনে সরল শৃঙ্খল বানাইতে পারে, পার্শ্ব শৃঙ্খল বানাইতে পারে, আর বলয়াকে গঠন বানাইতে পারে। যদি কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকতে পারে তারা কই সম্পৃক্ত, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তারা কই আমরা অসম্পৃক্ত। কার্বন ছাড়াও ক্যাটিনেশন অন্য দেখা, কিন্তু কার্বনের সবটা গিয়া বেশ দেখা। তো 1 নম্বর হলো গিয়া ক্যাটিনেশন ধর্ম থাকলে কার্বনে অত বেশি যৌগ বানাইতে পারে। 2 নম্বর হলো গিয়া কার্বনের যোজ্যতা সাইড, কার্বনের যোজ্যতা 4 ওয়াল লাগিয়া কার্বনের তার 4টে কার্বন পরমাণুরে অন্য মানে মৌলের সঙ্গে বন্ধন সৃষ্টি করতে পারে, যার লাগিয়া অন্য মৌল যেমন অক্সিজেন, সালফার, নাইট্রেট তাহলে বন্ধন সৃষ্টি করতে পারে। এছাড়াও হলো কার্বনের পরমাণু ছোট আকার দৃঢ় বন্ধনের অন্য একটি কারণ। কার্বনে কিতা করতে পারে, কার্বনে খেনে অত বেশি যৌগ বানায় 3টা কারণ। এক হলো ক্যাটিনেশন থাকার লাগে, 2 নম্বর হলো তার যোজ্যতা সাইড ওয়াল চতুর্যুজি ওয়াল লাগিয়া, আর 3 নম্বর হলো তার ছোট আকার লাগে, তার গঠন কিতা খুবই দৃঢ় হয়। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাগিয়া। আর নেক্সট ও যে প্যারাগ্রাফ দেখবা এখানে হয় যে প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদে হয় যে কোনো কার্বন যৌগ জৈব যৌগ তকিয়া। তো কিতা লেখা আছে, কার্বন এবং হাইড্রোজেনের আরেকটি যৌগ ইথাইনের আণবিক সংখ্যা C2H4। তোমাদের লাগে ইম্পর্টেন্ট। মনে করা হতো যে এই কার্বন যৌগগুলো মানে কার্বনের যৌগগুণ বা অর্থাৎ জৈব যৌগ মানে যৌগের মধ্যে কার্বন আছে, গঠন কেবল জীবদেহেই সম্ভব, অর্থাৎ এগুলো সালোক সংশ্লেষণের জন্য প্রাণশক্তি অপরিহার্য বলে মনে। মানে যে কোনো কার্বন যৌগ আইতে গেলে সর্বদা জৈবিক জীবিত থাকেইব। কিন্তু 1828 সন ফ্রেডরিক ওহলারে প্রথম অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কিতা বানাইছেন, ইউরিয়া বানাইছেন। আর অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া বানাইয়া এই মতবাদরে তাই কিতা করছেন, মানে ভুল প্রমাণ করছেন গেল ই মাত। এছাড়া তুমি তেন আইবা হাইড্রোকার্বন আওয়ার পরে তুমি তেন এখান থেকে বিউটেন পেন্টেন হেক্সেন গঠন বালা করে প্র্যাকটিস করিও। আর একটা লাইন তোমার তাহলে খুবই ইম্পর্টেন্ট দেখো লেখা আছে যে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিশিষ্ট এই ধরনের কার্বন যৌগগুলো অসম্পৃক্ত যৌগ বলে। এরা সম্পৃক্ত কার্বনের চেয়ে অধিক সক্রিয়, সব থেকে বেশি সক্রিয় লোকে ত্রিবন্ধন, এর থেকে কম সক্রিয় দ্বিবন্ধন, আর এর থেকে কম সক্রিয় এক বন্ধন। মানে এক বন্ধন আলা এটা খুবই কম সক্রিয়। আর এক বন্ধন আলা এটার নাম হইল গিয়া যে তার মধ্যে এক বন্ধন থাকে তারা কই আমরা এলকেন। কিতা কই আমরা এলকেন। আর এলকেনের সংকেত হইল গিয়া CnH2n+2। এলকেনের সংকেত ও যে এলকেন, যদি কোনো কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকে তারা কই আমরা এলকেন, মানে কার্বন হাইড্রোজেনের মধ্যে তো সবাই আমরা এলকেন হই। আর এলকেনের সংকেত CnH2n+2। CnH2n যে কোনো এলকেনের সংকেত CnH2n+2। তো মিথেন হইলে কার্বন একটা আর হাইড্রোজেন 2 দুগুণা মানে সাইড। যদি আমার ইথেন হয় তো কার্বন 2টা 2 দুগুণা সাইডের 2 এটা আমার লাগে 6। প্রপেন হয় কার্বন 3টা, প্রপ হইলে কার্বন 3টা, তো 3 দুগুণা 6 2 8, ডিপেন্ডিং অন আমার কার্বন বাড়ি যাইব। তোমার তার লাগে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখন যদি যদি কার্বন পরমাণু দ্বিবন্ধন থাকে তাহলে আমরা এলকিন হই। আর এলকিনের সংকেত হইল CnH2n, যতটা কার্বন এর থেকে 2 গুণ হাইড্রোজেন। মনে করো যদি আমার বিউট হইলে কার্বন 6টা আর 2 দুগুণা কয়টা আমার লাগে 6টা। যারা ডিটেল এক্সপ্লেনেশন লাগে আমার বড় চ্যাপ্টারে দেখো, আর যারা ওয়ান শট আজকে কভার আপ করতে তুমি দেখতে পারবে। এরপরে হলো কি এলকাইন, যে তার মধ্যে 3 বন্ধন। আর এলকাইনের সংকেত হলো গিয়া CnH2n-2। এলকাইন হলে CnH2n-2, এলকিন হলে CnH2n, আর এলকেন হলে CnH2n+2। এই প্যারাগ্রাফ থেকে দরকারি। নেক্সট হলো গিয়া অসম্পৃক্ত বলয়াকার আর সম্পৃক্ত বলয়াকার, মানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আলাদা মানে বন্ধ রিং লাইক স্ট্রাকচার, আর এক বন্ধন আলাদা রিং লাইক স্ট্রাকচার চিত্র আঁকা তোমাদের হইতা। তো খুবই ইম্পর্টেন্ট। ও হইল কি তোমাদের এক বন্ধন আলাদা বলয়াকার গঠন, তার নাম সাইক্লোহেক্সেন, ও তার গঠন। আর ও হইল কি তোমার লাগিয়া অসম্পৃক্ত বলয়াকার হাইড্রোকার্বন। একটা হলো সম্পৃক্ত বলয়াকার, একটা হলো অসম্পৃক্ত বলয়াকার। খুবই ইম্পর্টেন্ট, বালা করে প্র্যাকটিস করার একটু দরকারি। 1 মার্ক 2 মার্ক দিলে হইতে পারে। একটা সম্পৃক্ত বলয়াকার হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত বলয়াকার হাইড্রোকার্বনের চিত্র আঁকা দেখো। আবার নেক্সট এরপরে যেগুলো দরকার গঠন সহযোগী বলতে ও দুইটা চিত্রের খুব ভালো করে দেখো। দুটার মধ্যে কার্বন কয়টা 6টা আর হাইড্রোজেন কয়টা 10টা। দুটার মধ্যে কম্পেয়ারিং করে দেখো, কার্বন 6টা হাইড্রোজেন 10টা। দ্যাট মিনস হলো 10টা। দ্যাট মিনস তারা আণবিক সংকেত তারও সেম। তারা সংকেত সেম C4H10 কিন্তু তারা গঠন কিন্তু ভিন্ন। ও ধরনের চিত্র যে তার গঠন
মানে সংকেত সমান কিন্তু গঠন ভিন্ন ভিন্ন, তারা আমরা হয় গঠন সমযোগী, স্ট্রাকচারাল আইসোমার। যেগুলো তোর পারমাণবিক আণবিক সংকেত সমান কিন্তু গঠন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, তারা হই আমরা গঠন সমযোগী। এখন হইল গিয়ে মাত আমরা গেছে নেক্সট হইল গিয়ে আমরা গেছে ফাংশনাল গ্রুপ। কার্বন কোনো সময় হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন মধ্যে হাইড্রোজেন আর কার বন্ধুত্ব, কার্বন আর হাইড্রোজেন। তো কোনো সময় এমন পরমাণু আছে যেটা ইয়া হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনটা সরাইব, কোনো সময় কোনো পরমাণু আইয়া হাইড্রোকার্বনের চেইন থেকে হাইড্রোকার্বনের শৃঙ্খল থেকে হাইড্রোজেনটা হরাইয়া তার জায়গা লইব। যদি কোনো পরমাণু একটা থাকে যেগুলো এই হাইড্রোকার্বনের শৃঙ্খল হাইড্রোকার্বনটা সরায়, তারে আমরা হই বিষম পরমাণু। এটা হই আমরা বিষম পরমাণু। আর যদি এই বিষম পরমাণু যে হাইড্রোজেনটা সরাইছে হে এজ এ গ্রুপ থাকে, মনে করো সিও, এটা একটা গ্রুপ, দুইটা পরমাণু মিলিয়া যদি যে হাইড্রোজেনটা সরাইছে হে গ্রুপ থাকে, তখন তারা আমরা হয় কার্যকরী মূলক। কার্যকরী গ্রুপ বলতে মূলক, যখন যদি কোনো মানে পরমাণু বা গ্রুপে আইয়া হাইড্রোকার্বন থেকে সরায়, হাইড্রোজেনটা সরায় আর তার জায়গা লয়, আর যে সরাইছে তার ধর্ম আইয়া আইব, তখন তারা আমরা হয় কার্যকরী মূলক। আর আমরা বইয়ের মধ্যে কার্যকরী মূলক হ্যালোজেন আলা আছে তিনটা, দুইটা দিছে ক্লোরো আর ব্রোমো। আর অ্যালকোহল লাস্টে অল লাগবো, লাস্টে কে লাগবো কি অল। অ্যালকোহল মনে করো আমার লাগে ইথানল, প্রপানল, বিউটানল, পেন্টানল, লাস্টে কে লাগবো কি অল লাগবো। কেটা লাগবো কি না নামর লাস্টে অল লাগবো গিয়া, নামর লাস্টে ইগুন ই দুইটা নামর আগে প্রিফিক্সও লাগবো। ক্লোরো ব্রোমো, ক্লোরো পেন্টেন, ব্রোমো পেন্টেন, ব্রোমো হেক্সেন, ব্রোমো বিউটেন নামর আগে লাগবো, ইগুন নামর আগে লাগবো, ঠিক আছে। হ্যালোজেন নামর আগে লাগে, কিন্তু এটা আছে অ্যালকোহল নামর লাস্টে লাগবো গিয়ে অল। মিথানল, ইথানল, প্রপানল, এলডিহাইড নামর লাস্টে লাগে এল। মিথানেল, ইথানেল, প্রপানেল, বিউটানেল। কিটোন নামর লাস্টে ওন লাগবে, প্রপানোন, বিউটানোন। নাম থেকে বুঝতে হয় তুমি কোনটা আছে। আর এলডিহাইডের কিটোন হলো গিয়ে সিও, মাঝে লাগে হামেশা। অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। ফর্মুলা বালা করে শিকিবাই, অলরেডি ডিটেল এক্সপ্লেন করে দিয়া দিছি আমি। অনেক সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী বলতে ও ধরনের শ্রেণী যেখানে ওগুন বালা করে দেখো, ও শ্রেণী একটা বালা করে দেখো, CH3OH ফরটা দেখো, এ ফরটা দেখো, তুমি দেখবা এই শ্রেণীর মধ্যে সবার মধ্যে খেয়ে আছে OH 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 OH, মানে একই কার্যকরী মূলক বিশিষ্ট, তার মধ্যে কার্যকরী মূলক সমান, অর্থাৎ এদের রাসায়নিক ধর্ম সেম। এখন হইল গিয়ে এখন তুমি তারার দেখো এগুর থেকে এগু যাইতে সময় বালা করে দেখো, তুমি একটা থেকে আরেকটা যাওয়ার সময় একটা কার্বন বাড়িছে আর লগে একটা হাইড্রোজেন দুইটা বাড়িছে। এগুর থেকে আরেগুর যাওয়ার সময় কার্বন আর একটা বাড়িছে, হাইড্রোজেন দুইটা বাড়িছে। তো ও ধরনের শ্রেণী যেখানে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ থাকে, একই কার্যকরী মূলক বিশিষ্ট শৃঙ্খল থাকে, আর যেখানে অন্তর হয়ে গেছে CH2 অন্তর CH2 থাকে, লাগা দুইটা ক্রমিকের মধ্যে অন্তর থাকে CH2, তারে আমরা কই সমগণীয় শ্রেণী। আর সমগণীয় শ্রেণী ওই দেখো লেখা আছে একই কার্যকরী মূলক বিশিষ্ট সমন্বিত শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে। আর সমগণীয় শ্রেণীতে তার মধ্যে শুধু একটি CH2 মূলক পার্থক্য থাকে, ঠিক আছে, CH2। আর CH2 মূলকের পার্থক্য যারা আমরা বাই বর ওয়াইজ গেলে 12 আর 2 আলটিমেটলি বর ওয়াইজ গেলে 14 নিউ, বরের পার্থক্য গেলে 14 নিউ, কারণ একটা কার্বন মানে 12 তার বর, আর হাইড্রোজেন দুইটা তার বর 2, তো 12 আর 2 মিলে কত হয়ে গিয়া 14 14। তো কার্যকরী সমগণীয় শ্রেণীর মধ্যে লাগা সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত দুটি যৌগের মধ্যে পরস্পর তার বরের পার্থক্য থাকে 14 ইউ, আর যৌগের পার্থক্য থাকে বন্ধন CH2 বন্ধন খেনে, কারণ এক কার্বন থেকে যখন 2 কার্বন হবো তো একটা বন্ধনও বাড়িব, একটা কার্বনও বাড়িব, ঠিক আছে মাত। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট সমগণীয় শ্রেণী গীতা। সমগণী একই কার্যকরী মূলক বিশিষ্ট সমন্বিত শ্রেণী যেখানে পরস্পরের মধ্যে পরস্পরের পার্থক্য বন্ধন CH2 বা বরের পার্থক্য কেন থাকে 14, বরের পার্থক্য কত থাকে 14 ইউ। ও শ্রেণীরে আমরা কই সমগণীয় শ্রেণী। আর সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সকল মৌলের মধ্যে পার্থক্য CH2 থাকে বা বরের পার্থক্য 14 ইউ। 2 নম্বর, এদের রাসায়নিক ধর্ম সর্বদা ক্ষেত্রে অসমান হয়, কারণ তার মধ্যে কার্যকরী মূলক সেম থাকার লাগে রাসায়নিক ধর্ম সমান হয়। আর 2 নম্বর হলো কি এদের ভৌতিক ধর্ম ভিন্ন ভিন্ন, মানে তার গলনাঙ্ক উত্তোলনাঙ্ক ভিন্ন ভিন্ন, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়া রাখিও। নেক্সট, কার্বন যৌগের নামকরণ করতে কিতা করতে লাগে। তো নাম্বার 1, যে যৌগের মধ্যে আছে যৌগের মধ্যে কার্বন কয়টা আছে বার করতে লাগবো। 2 নম্বর, তার আগে তার যে কার্যকরী মূলক লাগাইলে আছে এগুলো আমার আগে লাগতো না পরে লাগতো। মনে করো আমি আগে কইছি ক্লোরো থাকলে আমার আগে লাগে ক্লোরো লাগে, এখন যদি অ্যালকোহল হয় আমার লাস্টে অল লাগবো। এখন যে নামে লাগতো মনে করো অল, তখন মনে করো আমার আছে মিথেন, কেটা আছে
মিথেন থেকে মিথেন তো ই, তো লাস্টত ই একটা সরিয়াইয়া যদি আমার এলডিহাইড হয় এল লাগবো, তো বলবো কি মিথানেল, যদি অ্যালকোহল লাস্টে অল লাগবে তো মিথানল, যদি আমার অ্যাসিড থাকে তো মিথানোইক অ্যাসিড, তো যে নাম লাস্টে এ লাগতো ওগুলো ই ওগুলো বদলাইয়া লাগবো, তো ওই লগে আমার শৃঙ্খল। আর যদি আমার দ্বিবন্ধন হয় তো ইন, আর মনে করো এক বন্ধন হইলে মিথেন, আর মনে করো এক বন্ধন হইলে ইথেন, দুই বন্ধন হইলে ইথিন, তিন বন্ধন হইলে ইথাইন। মনে করো আমার বিউটেন, এক বন্ধনে বিউটেন, দুই বন্ধনে বিউটিন, তিন বন্ধনে বিউটাইন, তো বেজন দিয়ে তোমার নাম বদলিব। তোমার তার লাগে কয়েকটা উদাহরণ দেওয়া আছে ন, খুবই গুরুত্বপূর্ণ, বালা করে ফুড়িও তুমি। এখন হচ্ছে তোমাদের নাম্বার ওয়ান হচ্ছে কিতা, পেন্টেনের কতগুলি গঠন সহযোগী আঁকতে পারো। তো পেন্টেন বলতে কয়টা কার্বন, তুমি হাইড্রোজেন লাগাই আমি লাগাই না, ফার্স্টটা কার্বন লাগাইয়া হাইড্রোজেন লাগাইবা সবার লগে জুজুটা সাইড হইতো, ঠিক আছে। তো তিনটা এগুলো ওই কার্বন মানে বন্ধন সাইডটা হইতো, তো 1 2 3 4 এগুলো 1 2 3 4 1 2 3 4, তো হাইড্রোজেন কয়টা, পাঁচটা 10টা। এখন ওই একটা পদ্ধতি হাইড্রোজেন তুমি লাগাইবে, একটা গেল। বিউটেন এখন পেন্টেন হয়েছে, তো আরেকটা পেন্টেন লগে সাইডটা ওলা বানাও, আরেকটা কার্বন নিয়ে ব্রাঞ্চিং হয়ে গিয়া, তো এগুলো লগে একটা বন্ধন আছে আরো তিনটা, দুটা বন্ধন আছে আরো তিনটা, তিনটা বন্ধন আছে একটা বন্ধন, একটা বন্ধন আছে আরো তিনটা, একটা বন্ধন আছে আরো তিনটা। কাউন্ট করে দেখো, কার্বন ফার্স্টটা, হাইড্রোজেন কয়টা, 12, আমরা লাগে 10টা। সেম ওলা সরি আমরা লাগিয়া পেন্টেন, কার্বন ফার্স্টটা, হাইড্রোজেন কয়টা আমাদের 12টা। সেম আরেকটা ওলা হইতে পারে সি সি সি, আর একটা কার্বন নিচে আর একটা কার্বন উপরে, তো এগুলো লগেও তিনটা, এগুলো লগেও তিনটা, এগুলো লগেও তিনটা, এগুলো লগেও তিনটা। ও যে আকার আঁকাইছি, তো পেন্টেনটা বিভিন্ন রূপে আমি বিভিন্ন গঠনে লিখতে পারছি, ওগুলোকে পেন্টেনের গঠন সহযোগী। যদি একটা এমনি নর্মাল একটা করে হয় আমরা এন পেন্টেন, এরপর একটা রেখে নিও পেন্টেন, একটা রেখে আমরা আইসো পেন্টেন, একটা হয়ে গেলে আমরা নিও, দুইটা হয়ে গেলে আমরা লাগে আইসো পেন্টেন। আই থিঙ্ক তোমাদের নাম ডিটেল এক্সপ্লেন করে দেওয়া দিছি, এখন তো নাম বালা করে প্র্যাকটিস করিও, খুবই ইম্পর্টেন্ট। আর সাইক্লোপেন্টেনের গঠন, তার মানে সাইক্লোপেন্টেনের গঠন আর তার ইলেকট্রন বিন্দু গঠন বালা করে প্র্যাকটিস করিও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চন এখন বেশি বেশি দরকার তোমাদের লাগে। আর নেক্সট, কার্বন যৌগের রাসায়নিক ধর্ম। রাসায়নিক কার্বন যৌগরে জ্বালাইলে কিতা হয়, তো যে কোনো কার্বন যৌগরে জ্বালাইলে মানে তার মাঝে কিতা হয়, তাপ উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়, মানে ভেরি কমন। যদি আমরা সম্পৃক্ত জ্বালাই, তো সম্পৃক্ত জ্বালাইলে নীল শিখা উৎপন্ন হইব, আর যদি অসম্পৃক্ত জ্বালাই তো আমাদের হলুদ শিখা উৎপন্ন হইব। আর কোনো কোনো সময় সম্পৃক্ত আমার লাগে হলুদ শিখা দিতে পারে বা কালো শিখা দিতে পারে, যদি আমার ক্ষেত্রে অক্সিজেনের শর্টেজ হয়, তোমার তার লাগে লেখা আছে। নেক্সট, জারণ, খুবই ইম্পর্টেন্ট কার্বন যৌগর জারণ। এখানে কিতা হয়, অ্যালকোহল ইথানল বনে, ইথানল থেকে বনে ইথানোইক অ্যাসিড, কারণ জারক পদার্থ খেয়ে KMnO4 আর K2Cr2O, কোনটা কারকীয় কোনটা আম্লিক খেয়াল রাখিও। এটা একটা বিক্রিয়া যেখানে অ্যালকোহল ডেন পরিবর্তন করা হয় ইথানোইক। মনে করো তোমার পরীক্ষা দিল হলো এ একটা বি একটা, আর উপরে তোমার দিল KMnO4 আর নিচে দিল K2Cr2O7, তো এখানে অ্যালকোহল কিতা বনবো, ইথানোইক অ্যাসিডে পরিবর্তন হইব। একটা জারণ বিক্রিয়া হয়, কারণ দেখো তোমার বিক্রিয়ার পূর্বে এবং পরে একটা অক্সিজেন বাড়ে গেছে, মানে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়ার লাগে তারা জারণ বিক্রিয়া হয়। নেক্সট, এগেইন ভেরি 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 ইম্পর্টেন্ট, যুগাত্মক বিক্রিয়া। যুগাত্মক বিক্রিয়া মানে ও বিক্রিয়া যেখানে অসম্পৃক্ত, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিতা বনবো, সম্পৃক্ত। মনে করো হলা সি ডাবল বন্ড সি, এইচ দুইটা, তো সি ডাবল বন্ড, ডাবল দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বাঙ্গিয়া এক বন্ধন বনবো, ঠিক আছে। তো যে ধরনের যে বিক্রিয়ায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় যুগাত্মক বিক্রিয়া। আর যুগাত্মক বিক্রিয়া হইতে গেলে আমার অনুঘটক লাগবে, মানে ক্ষরর উপস্থিতি হইতে লাগবে, অনুঘটক ছাড়া এই বিক্রিয়া ইম্পসিবল। তো অনুঘটক শেষে আমরা দুটা আছে, নিকেল আর প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হয়, এই বিক্রিয়াকে বলা হয় যুগাত্মক বিক্রিয়া। বিক্রিয়া তোমাদের বইয়ের মধ্যে আছে। আমি একটা ব্যবহার কেটা, তো বনস্পতি ঘি উৎপাদনে দেখো, আর এই বিক্রিয়ার হাইড্রোজেনেশনও হয়, কারণ দেখো বিক্রিয়ার পূর্বে কোনো হাইড্রোজেন আসেনি, এই জায়গায় হাইড্রোজেন নাই তো, কিন্তু ইনো হাইড্রোজেন আই গেছে, দ্যাট মিনস হাইড্রোজেন যুগ হয়েছে। আর যদি কোনো বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন যুগ হয়, তাহলে আমরা হাইড্রোজেনেশন হই আমরা। তো এই বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেনেশন হয়েছে, আর হাইড্রোজেনেশন ওয়াল লাগিয়ে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত পরিণত। ডিটেল এক্সপ্লেন দিছি আমার অলরেডি চ্যানেলের মধ্যে আছে, যারা লাগে এজ ওয়ান শট তুমি কভার আপ করো, ওয়ান শটে শর্ট টাইমে কভার আপ করতে তুমি। তো এই বিক্রিয়া একটা বনস্পতি ঘি উৎপাদনে ব্যবহৃত হয়, আর যেগুলো তার বাণিজ্যিক প্রয়োগ। নেক্সট, প্রতিস্থাপন বিক্রিয়া। মনে রাখবাই মাত, যুগাত্মক বিক্রিয়া হামেশা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দেখাইব, সম্পৃক্ত হাইড্রোকার্বনে কখনো যুগাত্মক বিক্রিয়া দেখায় না। আর সম্পৃক্ত বুঝবাই কিলা, যদি তোমার CnH2n+2 এই ফর্মুলার মধ্যে পড়ে, তো এটা সম্পৃক্ত। এই ফর্মুলার মধ্যে পড়লে এটা কোনোদিন যুগাত্মক বিক্রিয়া দেখাইতো না। এই যুগাত্মক বিক্রিয়া দেখাইতে গেলে অসম্পৃক্ত সর্বদা সম্পৃক্তে পরিণত হবে। আর নেক্সট হলো কি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে হয়,
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া মাত নাই। তোমার সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো বিক্রিয়া করে না, এদের সক্রিয়তা খুবই কম। কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে বুদ্ধামাত সূর্যের আলোর উপস্থিতিতে যদি ক্লোরিন গ্যাস মিলে তখন প্রতিস্থাপন হয়। ক্লোরিনে আইয়া হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনটা সরাইব একটা করে আর বিক্রিয়া হইব। খুবই ইম্পর্টেন্ট, তোমার পড়ার লাগে খুবই গুরুত্বপূর্ণ দুটা কোয়েশ্চন পড়িও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নেক্সট বিক্রিয়া, ইথানলের বিক্রিয়া, ইথানলে কিলা বিক্রিয়া করে একদম সিম্পল লেখা আছে তোমার লাগিয়া নাম্বার বিক্রিয়া নাম্বার 2 একটা ইথানলরে গরম করলে অ্যাসিডের উপস্থিতি গরম করলে কিতা হয়। তো ইথানলের আগে তার ইলেকট্রন বিন্দু চিত্র বালা করে প্র্যাকটিস করি, ইলেকট্রন বিন্দু চিত্র বালা করে প্র্যাকটিস করি, এক্সাম হলে খুবই গুরুত্বপূর্ণ। আর ইথানল থেকে কেমনে ইথিন বনে, ইথানল থেকে কিভাবে ইথিন পরিণত করা হয় প্র্যাকটিস করি, এক্সাম হলে ইম্পর্টেন্ট। আর নেক্সট ইথানোয়িক অ্যাসিডের ধর্ম, ইথানোয়িক অ্যাসিড কিতা, ইথানোয়িক অ্যাসিডের কিতা খামো লাগানি হয়, স্পেশালি ও প্যারাগ্রাফ। ইথানোয়িক অ্যাসিডে আমরা কোন সময় আমরা অ্যাসিটিক অ্যাসিড হই আমরা, বা কোন সময় তারা ভিনেগার হই আমরা, ভিনেগারও কত % ইথানোয়িক অ্যাসিড থাকে। আপনার বিক্রিয়া যখন ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে আইবে সবার আগে ফার্স্ট বিক্রিয়া তোমার এই প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট, একটা হলো এস্টারি ভবন বিক্রিয়া, একটা হলো সাবানি ভবন বিক্রিয়া। এস্টারি ভবন বিক্রিয়ায় কার মধ্যে হয় অ্যাসিড এবং ইথানল, ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলের মধ্যে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। যে বিক্রিয়ায় ইথানোয়িক অ্যাসিড, অ্যালকোহল আর অ্যাসিড বলতে আমার ইথানোয়িক অ্যাসিড আর অ্যালকোহল বলতে আমার ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। আর এই বিক্রিয়া হই আমরা এস্টারি ভবন বিক্রিয়া। আর এস্টার কিতা হামো লাগে, এস্টার দিয়ে আমরা সুগন্ধি দ্রব্য বানাইতে ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের পারফিউম বানাইতে ব্যবহৃত হয়। এছাড়া যখন আমরা এস্টারল লগে কিতা করে কোনো ধরনের ক্ষার মিলাই, এস্টারল কোনো একটা কিতা করে দিয়ে আমরা ক্ষার মিলাই, তো এস্টারল লগে ক্ষার মিলাইলে এস্টার একটা কিতা বনে যায় সাবানি ভবন, যে দ্রব্য ও যে একটা দ্রব্য উৎপন্ন হয়েছে একটা সাবান বানাইতে ব্যবহৃত, তার লাগে আমরা তারা কিতা হয় সাবানি ভবন বিক্রিয়া হয়। এস্টার ডে যখন এস্টারল লগে কোনো ক্ষার মিলানি মনে করো NaOH, তো এস্টার একটা বাঙ্গিয়া একটা বনবো CH3COO আর একটা লগে সাবানের উপাদান, ঠিক আছে। আর অ্যালকোহল আবার তার ঘুরিয়ে যাইব। খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া ভালো করে প্র্যাকটিস করবা। আর নেক্সট হলো কি আমরা সাবান এবং ডিটারজেন্ট, কেমনি আমরা সাবানটা কি ময়লা দূরীকরণ পদ্ধতিতে সাবানটা ইউজ করা হয়। তো সাবানের দুইটা পার্ট থাকে, এগুলো গিয়া তোমাদের লাগিয়া খুবই ইম্পর্টেন্ট। সাবানের দুইটা পার্ট, এগুলো কি জলা বিকর্ষী, এগুলো কি জলা করসি। যখন কোনো খাবারের মাঝে ময়লা একটা তেল জাতীয় জিনিস, এটা নর্মাল জলের মধ্যে ধুলে কিন্তু তার মানে তোমার কাপড়া পরিষ্কার হইতো না। তখন যখন তুমি কাপড় দিবাই, সাবান দিবাই, তো সাবানের একটা সাবানের দুইটা পার্ট, এগুলো গিয়া জলা করসি, এগুলো জলা বিকর্ষী। তোমার দেখবাই কিতা তোমার কাপড়ের মধ্যে কিতা মনে করো তোমার ময়লার চারিদিকে সাবানের দুইটা পার্ট হলা, লম্বা একটা লোক তার লেজ, এগুলো তার মাথা। তো মাথা একটা জলা করছে হে জলের বাই থাকে, আর যে একটা লেজ দেখলা এটা ময়লার বাই থাকবো। ওলা তোমার লেজ একটা ময়লার বাই, মাথা একটা জলের বাই, ওলা হয়ে একটা গঠন বানাইবো যারা মিসেল বানাইয়া যখন তুমি কাপড়টা গোসা দিবা বা তুমি কাপড়টা লাড়িবা, অটোমেটিক তোমার কাপড় থেকে ময়লা দূরীকরণ হইব। ও প্যারাগ্রাফের মধ্যে খুব সুন্দরে মানে এক্সপ্লেন করে দিছে। এখন আমার যদি সাবানের কাম চলে আমরা এখানে ডিটারজেন্ট ইউজ করি, তো হইলো গিয়ে আমরা বাড়িঘরের মধ্যে খরজল বেশি থাকে। খরজল মানে যে জলের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জলের মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম লবণের পরিমাণ বেশ থাকে। তো যদি খরজল থাকে তখন তোমার সাবান দিলে স্কাম বনে যাবে, তোমার সাদা কালার একটা দ্রব্য বনবো, যেগুলো আমরা কই স্কাম। আর স্কাম বললে তোমার সাবানে কিন্তু খালি ফেনা বানাইব, তোমার খাম করতে পারতো না। ইন দ্যাট কেস যদি আমার জল খর হয় তখন আমরা সাবান দিলে কিন্তু খাম হইতো না, সাবানের বদলা খারে ইউজ করি ডিটারজেন্ট। আর সাবান আর ডিটারজেন্ট আমার বেসিক ডিফারেন্স হলো কি সাবানে খর জলে খাম করতে পারে না, কিন্তু ডিটারজেন্টে খর জলের মাঝে খাম করতে পারে। আর সাবানের মধ্যে খেয়ে থাকে, সাবানের মধ্যে সালফোনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা লেখা আছে না তোমার ডিটারজেন্টের মধ্যে। ডিটারজেন্ট হচ্ছে ডিটারজেন্টগুলো হচ্ছে দীর্ঘ শৃঙ্খল সালফোনেট লবণ। আর তোমার ইনভাইবে গিয়া সাবান হচ্ছে দীর্ঘ শৃঙ্খল সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তো সাবান হচ্ছে দীর্ঘ শৃঙ্খল সোডিয়াম বা পটাশিয়াম লবণ, আর তোমার ডিটারজেন্ট হচ্ছে তোমার লাগিয়া সালফোনেট লবণ। তো উইথ দিস আমার চ্যাপ্টার 4 আই থিঙ্ক তোমার আমার লাগিয়া সাজেশন কমপ্লিট তোমার লাগিয়া আই থিঙ্ক তুমি अच्छे से खोलले मार्क्स बराबर 5 है। चैप्टर डे आगे एनसीईआरटी कंप्लीट करो, सब एनसीईआरटी क्वेश्चन अच्छे से आ जाए, स्पेशल नंबर 5 और 1C বালাখরি পেট ইথানোয়িক অ্যাসিড আর প্রোপাননের কেমনে সৃষ্টি হইলো, এখান থেকে তোমার সব কোয়েশ্চন আইতে লাগবে, বইয়ের কোয়েশ্চন সব আইতে লাগবে, কোনো কোয়েশ্চন ছাড়িয়ে গিয়ে এক্সামকে বইতে পারতেন না, কারণ বইয়ের যে কোনো কোয়েশ্চন দিলে এনসিইআরটি কোয়েশ্চন আয়। আমরা এখন চ্যাপ্টার নাম্বার 5 মোলসমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন, চ্যাপ্টার 4 থেকে আমরা 7 মার্কস আয়
হিউজ মার্কস আমরা। আর চ্যাপ্টার 5 থেকে 5 মার্ক আয়, একটা এমসিকিউ বা হিন থেকে 3টা এমসিকিউ আয় আর 4 মার্কের কোয়েশ্চন আয়। ইন থেকে আমরা গেছে 2 মার্কের এমসিকিউ বা 3 মার্কের কোয়েশ্চন আয়। সবার আগে আমরা বর্তমানে কয়টা মৌল 118টা, ভেরি ইম্পর্টেন্ট, সবাই জানে একটা। এখন ডোবেরিনার ট্রায়াড বা ত্রয়ী, তো ডোবেরিনারের সময় 30টা মৌল আসলো, তাই কিতা করছেন 30টা মৌলের মধ্যে তোমার সমান সমান ধর্মওয়ালা 3টা মৌলে মিলিয়ে মানে বর্গ বানাইছেন, যেমন তোর তার নাম কইছেন ট্রায়াড বা ত্রয়ী। আর এই ট্রায়াডের বৈশিষ্ট্য হইছেন কিতা, ট্রায়াডের প্রথম আর 3 নম্বর মৌলের বরের গড় 2 নম্বর মৌলের বরের প্রায় সমান হয়। যদি তিনটা সমান ধর্মওয়ালা মৌল একলগে রাখলাম, আর যদি প্রথম আর মনে করো 3টা, এ একটা, বি একটা আর সি একটা, 3টা মৌল এক বর্গত রাখছি, যদি আমার প্রথম আর 3 নম্বর মৌলের বরের গড় 2 নম্বরটার বরের নিকট বা আশপাশে থাকে, তখন তারে আমরা কইম আমরা ট্রায়াড, আনারে ট্রায়াড হওয়া যাইতো না। তো তাই কিতা করছেন তোমার লাগিয়া ও তান ট্রায়াডের নিয়মও একটা, তাই তোমার 2022-এর মধ্যে তালিকাও দিয়েছে, দিয়া হয়েছে কোনটা ট্রায়াড বানায়। তো তুমি কিতা ট্রায়াড একদম সিম্পল, তুমি ওখান থেকে এন আর এস ওর গড় মানে গড় বার করলাই, বাখরে দেখলে পিল লগে মিলেনি, তো যদি পিল মিলা পুরা এক্সাক্ট মিলতে লাগতো না, তার কাছে মিললে একটা ট্রায়াড, আর না হইলে হইতো না। তুমি চেক করে দেখবা এ ট্রায়াড বানাইতো না, বি আর সি ট্রায়াড বানাইবো। ডোবেরিনার ট্রায়াড 3টা আছে, এলআই এনএকে, সিএ এসআর বিএ, সিএল বিআর আই। ডোবেরিনার মুখ্য মানে তার সীমাবদ্ধতা হলো তান সময় সব মোল্ডে শ্রেণীবিভাজন করতে পারছো না, মানে তান যে ট্রায়াডের নিয়ম রাখছিলা 330টা ট্রায়াড হইতো আসলে, ওইসে মাত্র 3টা ট্রায়াড, মানে সবাই তার নিয়মরে মানছে না। আর নেক্সট ডোবেরিনার 4 লোকে নিউল্যান্ডের শ্রেণীবিভাজন। নিউল্যান্ডে কিতা করছেন, নিউল্যান্ডের সময় মৌল বাড়িয়া 30 থেকে হয়ে গেছে আমরা লাগে 56টা মৌল হয়ে গেছে, মানে মৌলের সংখ্যা বাড়িয়ে এখন 56 হয়েছে আমরা লাগিয়া, মৌল আমরা লাগে 56 হয়েছে। আর 56 মৌল ওয়ার লাগে তাই কিতা করছেন, তাই একজন গান মিউজিক লাভার, আর তাই কিতা করছেন 56টা মৌল রে ছোট থেকে বড় বড় অ্যারেঞ্জ করছেন। ছোট থেকে বড় অ্যারেঞ্জ করার পরে তাই পাইছেন কিতা যে সব মৌলের তার থেকে 8 নম্বর যুগ সেগুলোকে ধর্ম সমান দেখায়, অর্থাৎ পর্যায়গত যে শব্দ আছে চ্যাপ্টার পর্যায়গত মানে হইল গিয়া প্রতি মৌলের তার থাকিয়া নির্দিষ্ট অন্তরালে যে মৌল আছে তাগুলোকে সমান ধর্ম দেখে, মানে নির্দিষ্ট সময় অন্তরালে সমান ধরে পুনরাবৃত্তি হইব। তাই কইসুন কিন্তু সব মৌলে যে 8 নম্বর যেগুলো সমান ধর্ম দেখে তালিকা বানাইয়া দিলেইছুন, তার সময় কিন্তু কোনো সম্ভ্রান্ত কেস আসলো না। দেখা গেছে কিতা প্রচুর ভুল বার হয়েছে, কিতা সীমাবদ্ধতা। নাম্বার 1 হইল গিয়া তার তালিকা একটা কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, ক্যালসিয়াম পরে কোনো মৌলে তার নিয়মরে অষ্টক যে নিয়ম 1-8 মিলতো এই নিয়মরে মানছে না, মানে তার নিয়মিকটা শুধুমাত্র যেটা মৌলের বর ছোটো তার লাগিয়া প্রযোজ্য। 2 নম্বর তাই 10টা যেন প্রকৃতির 56টা মৌল আছে, ভবিষ্যতে মূল আবিষ্কার হইতো না, পরে আবিষ্কার হয়েছে যেটা তার নিয়মরে চ্যালেঞ্জ করছে। এরপরে তাই কোনো সময় 2টা মৌলে আছে তাই বয়জন অষ্টক মিলেই পারলে, কিন্তু দেখা গেছে কিতা কিন্তু ধর্ম পুরাপুরি ভিন্ন। মনে করো ও কোবাল্ট আর নিকেল, কোবাল্ট নিকেল ধর্ম মিলে এফির লোকে, কিন্তু এফি অন্য কোবাল্ট নিকেল অন্য, ঠিক আছে। আর নেক্সট তোমার নিউল্যান্ডের সব অসুবিধার দূর করার লাগে আমরা মেন্ডেলিভের পর্যাবৃত তালিকা। মেন্ডেলিভের সময় মৌল বাড়িয়ে গেছে 63টা মৌল, আর মেন্ডেলিভের হয় পর্যাবৃত তালিকার জনক হয়। তো তাই সময় 63টা মৌল, তাই একজন কার্ড লাভার আসলা, তাই কিতা লাভার আসলা কার্ড লা, তাই কার্ডরে বেলা পাইতা, তাই কিতা করছেন তান সময় 63 মৌল, তাই 63টা কিতা লইছেন কার্ড, 63টা কার্ড লইছেন, আর 63টা কার্ডের মধ্যে সব মৌলের নাম লেখছেন, সব মৌলের ভৌতিক ধর্ম লেখছেন। রাসায়নিক ধর্মের মধ্যে শুধুমাত্র অক্সাইড আর হাইড্রাইড, মৌলিকটা অক্সিজেনের লগে সামনে বিক্রিয়া করে আর হাইড্রোজেনের লগে সামনে বিক্রিয়া করে ওখানে লেখছেন। করার পরে তাই তালিকা তান কইসুন যে মৌলের শ্রেণীবিভাজন করতে গেলে তালিকা দিতে লাগবো, আর তালিকার মধ্যে আমরা গেছে একটা লম্বা কুটা আছে গুণ ধরে হয় বর্গ, আর ফাতাইরে কুটা গুণ ধরে হয় আমরা গুণ ধরে হয় পর্যায়। ফাতাইরে মানে অনুভূমিক রে হয় পর্যায়, আর লম্বি গুণ ধরে হয় আমার লাগে বর্গ। তাই কিতা করছেন একটা পর্যায়বৃত্ত সূত্র কইসুন যে সব মৌলের ধর্ম তারা বরের পর্যায়ক্রমে, তার মৌলের ধর্ম পারমাণবিক বরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তন, মানে মৌলের ধর্ম পারমাণবিক বর অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তরালে বারবার ঘুরি আবার আইব, মানে মৌলের ধর্ম পারমাণবিক বরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত, মানে মৌলের ধর্ম নির্দিষ্ট সময় অন্তরালে পরিবর্তন হইব, কিন্তু তোমার পর্যায়ক্রমে পরিবর্তিত হইব গিয়া। তো একদম সিম্পল মাত তোমার লাগিয়া তার তালিকাও তোমার বইয়ের মধ্যে আছে, তালিকাতে কিছু ইম্পর্টেন্ট মাত্র তার তালিকার মধ্যে 8 নম্বর বর্গের মধ্যে কিন্তু শুধুমাত্র অক্সাইড, কোনো হাইড্রাইড নাই, ভেরি ইম্পর্টেন্ট মাত ইয়াদ রাখবা। আর অক্সাইডের মধ্যে তোমার পর্যায় 6টা পর্যায়, প্রথম পর্যায়ের মধ্যে একটা মৌল আছে, কিন্তু বাকিটা দেখো 2টা মৌল আছে। আবার মাত তার তালিকা কিছু কিতা আছে, কিছু ব্যতিক্রমী জোড়া আছে, মনে করো ও কোবাল্ট নিকেল বর তো বাড়িয়ে যেত, কিন্তু বর এনেকা কমে গেছে। সেই মলা আছে আমার লাগে টেলুরিয়াম আর আমার লাগে আয়োডিন, কারণ বর কমে গেছে। আমার ভ্যানাডিয়াম ইনো বর কিতা কমে গেছে। তো কিছু ব্যতিক্রমী জোড়া আছে যেখানে বর কিতা বাড়ার বদলা কিতা হয়ে গেছে গিয়া কমে গেছে। সাফল্য কিতা মেন্ডেলিভে কিতা করছেন তার তালিকা বানাইতে কিছু খালি জায়গা রাখছেন, এই খালি জায়গায় কিন্তু মেন্ডেলিভের তালিকার ভুল হওয়া হয়েছে, কিন্তু হয়েছেন তালিকার সাফল্য তার ভবিষ্যতে মৌল সম্বন্ধে হইয়া গেছে। তো ও তোমার তার বই ও লাস্টের 2 লাইন লেখা আছে, বর্তমানে আবিষ্কার
আবিষ্কৃত স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম মেন্ডেলিভের সময় একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা মানে কি যে জায়গা খালি রাখছেন কইছেন একা শব্দ ইউজ করছেন মানে ওগুলোকে সামঞ্জস্য রাখা আলা। তো তান সময় করে আবিষ্কৃত তান সময় করে রাখা নাম একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন ভবিষ্যতে আবিষ্কার হয়েছে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম আর জার্মেনিয়াম, যে একটা তান তালিকার সাফল্যতরে প্রমাণ দেয়। 2 নম্বর হলো তান তালিকার মধ্যে কিছু খালি জায়গা রাখছেন। তো তান কিতা রাখছেন, তান তালিকার মধ্যে কিছু খালি জায়গা রাখছেন। খালি জায়গা রাখছেন ভবিষ্যতে আবিষ্কৃত মূল সম্বন্ধে তাই কইয়া গেছেন যে তান তালিকার মধ্যে কিছু মূল ভবিষ্যতে আবিষ্কার হইব ওলা যেগুলির ধর্ম পুরা ভিন্ন হইব, মানে ইটার লগে খেয়ারও লগে মিলতো না, অর্থাৎ এগুন তোর আগলা বর্গে রাখার পৃথক বর্গে রাখার লাগিয়া। আর আমরা জানি সম্ভ্রান্ত দেশের যোগ্যতা কিতা হয় 0 হয়, অর্থাৎ তারা অন্য তারার অন্য লাগে বিক্রিয়া করার প্রবণতা একদম কম, মানে তারার সক্রিয়তা একদম নাই, যার লাগে তারার যোগ্যতা 0 হয়, তারা অতালে তারা পৃথক বর্গে রাখা হয়। সম্ভ্রান্ত দেশগুলিকে পৃথক বর্গে রাখার মুখ্য কারণ হলো গিয়া এদের ওই দেখো লেখা আছে তোমাদের লাগিয়া মেন্ডেলিভের স্বীকৃতি দিলেন। ওই দেখো ইম্পর্টেন্ট লাইন 1 মিনিট। মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী অসাধারণ সাফল্য, রাসায়নিক তার পর্যাপ্ত তালিকা মান্যতা দিলেন, সে সঙ্গে ধারণার ভিত্তি করে তালিকাটি গঠিত হয়েছিল সেটার আবিষ্কারক হিসেবে মেন্ডেলিভ স্বীকৃতি দিলেন। হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি সম্ভ্রান্ত গ্যাসের উল্লেখ ইতিপূর্বেই করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় এবং এরা খুব কম পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে থাকে। এরা নিষ্ক্রিয় এবং খুব এদের যোগ্যতা 0 এবং এরা বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে থাকে, তাহলে তারা পৃথক বর্গে রাখা হয়। আপকিটা কিটা ভুল। নাম্বার 1, হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে না, হাইড্রোজেনদের নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে না, অগুতান তালিকার ফার্স্ট কিতা আমার সীমাবদ্ধতা। 2 নম্বর, তান তালিকার মধ্যে কিতা করছেন কোনো সময় তো ওই যখন লেখা আছে সমস্তানিক আবিষ্কার হওয়ার পরে তান তালিকারে কিতা করছে চ্যালেঞ্জ করছে। ও লাইন মৌলের সমস্তানিক আবিষ্কার মেন্ডেলিভের পর্যাবৃত সূত্রের বিরুদ্ধে মানে প্রতিবাদ সাব্যস্ত করলো। 3 নম্বর হলো গিয়া মেন্ডেলিভের যেন কইসন না যেন ভবিষ্যতে মূল আবিষ্কার হবে, এক্স্যাক্টলি কয়টা মূল আবিষ্কার হবে, 2টি মূলের মধ্যবর্তী কয়টা মূল আবিষ্কার হবে তার সম্বন্ধে কোনো ডিটেল মানে আইডিয়া পাওয়া গেছে না। সেম টাইম তান যে ব্যতিক্রমী জোড়া দেখাইছে না উপরে, যেখানে বর কিতে হয়ে যায় আখটা বাড়ি যায়, তো ব্যতিক্রমী জুড়াও কিছু পাওয়া গেছে যেখানে বর কিতে বাড়ার বদলা কিতে হয়ে যায় বর গিয়া কমে যায়। যেমন ধরে নাও তোমার লাগে কইছি আমি কবাল্ট, নিকেল, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, টেলোরিয়াম আর আমার লাগে আয়োডিন হয়ে দিছি আমি। এখন মেন্ডেলিভের যে ভুল ওগুন তোরে ঠিক করা লাগে আছে আমরা আধুনিক তালিকা, আর আধুনিক তালিকার ভিত্তি হলে পারমাণবিক সংখ্যা। আধুনিক তালিকায় হয় যে পারমাণবিক সংখ্যা হইল কি মিন জেলা সব মৌলের পারমাণবিক বর আছে সেম ওলা সব মৌলের পারমাণবিক সংখ্যাও আছে। আর আধুনিক তালিকা করছেন ডিজাইন করছেন হেনরি মোসেলে আর তালিকা বানাইছেন নেলস বোরে। তো আধুনিক তালিকার সূত্র কিতা মৌলগুলির ধর্ম সেম হগুল্লা মেন্ডেলিভের ওগুলা এখন খালি পারমাণবিক বরের সংখ্যার বদলা সংখ্যা আছে। মৌলগুলি ধর্মাবলী পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সংখ্যা বলতে কিটা সব পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন থাকে, আর প্রোটনের সংখ্যাই পারমাণবিক সংখ্যা, আর প্রোটন নিউট্রন মিলিয়ে পারমাণবিক বর বনে। আবার তালিকা তোমাদের তালিকা নাম্বার 1, তালিকা নাম্বার 2, তালিকা নাম্বার 1 দেখো অ্যালকালি মূল, অ্যালকালি কিন্তু দেখো অ্যালকালাইন আর্থ মেটাল। তালিকা নাম্বার 13 তোমাদের 12 থেকে তোমাদের লাগে ভালো করে দেখো 3 থেকে 12 পর্যন্ত এগুলো সংক্রমণশীল মূল, এগুন তোমাদের দরকার নাই, সংক্রমণশীল মূল 10 পরে পাইবা এগুন তোরে গিয়া। তালিকা নাম্বার 13 দেখো বোরন ফ্যামিলি, তালিকা নাম্বার 14 দেখো কার্বন ফ্যামিলি, এগুলো দেখো নাইট্রোজেন ফ্যামিলি, এগুলো দেখো অক্সিজেন ফ্যামিলি, এগুলো দেখো আমার লাগে হ্যালোজেন, এগুলো দেখো 17 নম্বর বর্গ দেখো হ্যালোজেন, 18 নম্বর বর্গ দেখো আমরা নিষ্ক্রিয় গ্যাস বা সম্ভ্রান্ত গ্যাস। তালিকার কোন বর্গে সম্ভ্রান্ত গ্যাস রাখা হয় 18 বর্গে, তালিকার কোন বর্গে আমার হ্যালোজেন রাখা হয় 17। তোমাদের লাগে 1, 2, 17, 18 খুবই ইম্পর্টেন্ট বালা করে পড়িও। আর অক্সিজেন ফ্যামিলি মানে অক্সিজেনের বর্গ নাম্বার 16, ঠিক আছে। নাইট্রোজেন ফ্যামিলি মানে নাইট্রোজেনের বর্গ নাম্বার 15 বালা করে ইয়াদ রাখিও। এখন তোমার তালিকার মধ্যে মৌলের স্থান, যে কোনো তালিকার মধ্যে মৌলের স্থান মনে করো আমার লাগে সোডিয়াম হলো গিয়া সোডিয়ামের বিন্যাস হলো গিয়া 2,8,1। তো তার কক্ষ কয়টা আছে, কক্ষ 3টা, তার লাগে তার পর্যায় হলো 3। যে কোনো মৌলের অবস্থান বলতে মৌলিকটা কোন বর্গের মধ্যে আছে কোন পর্যায়ের মধ্যে, যদি আমার কক্ষ 3টা হয় দ্যাট মিনস আমার পর্যায় হলো 3, আর আমার ভূকক্ষে থাকা ইলেকট্রন যোজক কক্ষে কতটা ইলেকট্রন আছে ওটাই নির্ধারণ করবো আমি কোন বর্গে আছি। যদি আমার যোজক কক্ষের মধ্যে একটা ইলেকট্রন হয় বর্গ 1, যদি বর্গ 2, যদি 2টা ইলেকট্রন থাকে বর্গ 2, 3টা ইলেকট্রন থাকে বর্গ 13, কারণ 2তে গেলে 12 পর্যন্ত আমরা 3তে গেলে 12 পর্যন্ত আমরা দরকার নাই। তো যদি লাস্টের কোটার মধ্যে 3টা ইলেকট্রন থাকে বর্গ নাম্বার 13, 60টা থাকে 14, 60, 14, 5, 15, 6, 16, 17, 7, 17, 8, 18। মনে করো আমার লাগিয়া তোমার কইলাম ক্লোরিন কোন বর্গে আছে, তো ক্লোরিনের বিন্যাস 2,8,7, 3টা কক্ষ দ্যাট মিনস ক্লোরিনের পর্যায় হলো 3, আর 7 দ্যাট মিনস 17 নম্বর বর্গ, দ্যাট মিনস ক্লোরিন 17 নং বর্গে আর 3 নং পর্যায়। মনে করো তোমার কইলাম ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের যদি তোমার ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের বিন্যাস হলো 2882। তো 60টা
কক্ষ দ্যাট মিনস পর্যায় সাইড আর লাস্টে 2 মানে 2 নম্বর বর্গ দ্যাট মিনস ক্যালসিয়াম 2 নম্বর বর্গে আর 4 নম্বর কিতা আছে পর্যায় আছে মনে করো তোমার কইলাম ফসফরাস বিন্যাস 2,8,5 তিনটা পক্ষ দ্যাট মিনস 3 নম্বর পর্যায় লাস্টে ফার্স্ট মানে ফন্ড নম্বর বর্গ দ্যাট মিনস ফসফরাস ফন্ড নম্বরকে 3 নম্বর পর্যায়ে আছে তো যে কোনো মৌলের অবস্থা নির্ণয় লাগে আমরা ইলেকট্রনের বিন্যাস জানতে লাগবো আর কক্ষের সংখ্যা নির্ধারণ করবে কোন বর্গে আছে কোন পর্যায়ে আছে আর বহিঃকক্ষে যোজক কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা নির্ধারণ হবে কোন বর্গে যদি যোজক কক্ষে একটা থাকে 1 বর্গ 2 থাকে 2 বর্গ 3 থাকলে 13 4 থাকলে 14 5 থাকলে 15 6 থাকলে 16 7 থাকলে 17 8 থাকলে 18 নেক্সট হলো তোমাদের লাগিয়া যেন তালিকার একটা কক্ষের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবো সেখানে কয়টা মৌল থাকবো তো একটা কক্ষের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবো নির্ধারণ করা হয় 2n স্কোয়ার দিয়া আর একটা কক্ষের মধ্যে কক্ষের মধ্যে 2টা ইলেকট্রন 2 নম্বর কক্ষের মধ্যে 8টা ইলেকট্রন তুমি তাই ভালো করে একটা ইয়াদ রাখিও কোন পর্যায়ে প্রথম পর্যায়ে 2টা ইলেকট্রন 2 নম্বর পর্যায়ে 8টা ইলেকট্রন 3 নম্বর পর্যায়ে 8টা ইলেকট্রন 4 নম্বর 18টা ইলেকট্রন 5 নম্বর 18টা ইলেকট্রন তুমি কোন পর্যায়ের মধ্যে কয়টা ইলেকট্রন আছে খুব মানে ভালো করে গনিয়া স্পেশালি 1 2 3 4 ভালো করে ইয়াদ রাখিও তোমার আর নেক্সট আধুনিক তালিকার মাঝে কিছু কিতা আছে প্যাটার্ন আছে কিছু ট্রেন্ড আছে ওগুন তোর জানতে লাগবো তো ট্রেন্ড কিতা বলতে ধাতু থেকে অধাতুত গেলে কিতা হয় মানে উপর থেকে নিচে গেলে কিতা বাম থেকে ডানা গেলে কিতা হয় সবার আগে যোজ্যতা বলতে একটা পরমাণু স্থির হইতে গেলে কতটা ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে বা সমভাগ করে তারা কিতা হয় আমরা যোজ্যতা মানে কার্বনের যোজ্যতা 4 কারণ কার্বনের 7টা ইলেকট্রন সমভাগ করে আমরা ক্লোরিনের যোজ্যতা 1 কারণ একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম একটা ইলেকট্রন সাড়ে তার যোজ্যতা 1 তো একটা পরমাণু স্থির সজ্জা লাভ করতে গেলে কতটা ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে বা সমভাগ করে তারা হয় আমরা যোজ্যতা আর যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে মনে করো প্রথম বর্গ HLI NA K তার বিন্যাস 2,1 তার হলো গিয়া 1 মানে অনলি 1 তার 1 তার 2,1 তার 281 তার হলো গিয়ে 2881 যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা সমান থাকে কক্ষের সংখ্যা বাড়ে কিন্তু বহিঃকক্ষে ইলেকট্রন সমান থাকে আর যোজ্যতা নির্ণয় করা বহিঃকক্ষের ইলেকট্রন দিয়া যদি বহিঃকক্ষের 1 থাকে যোজ্যতা 1 2 থাকলে 2 3 থাকলে 3 4 থাকলে 4 5 থাকলে 3 5 3 8 6 থাকলে 2 7 থাকলে 1 8 থাকলে 0 বুঝা গেছে যদি বহিঃকক্ষের মধ্যে 1 থাকে যোজ্যতা 1 2 থাকে 2 3 থাকে 3 4 থাকলে 4 5 হলে সমস্যা 5 থেকে 8 হইতো 5 3 8 6 থাকলে 6 2 8 7 থাকলে 7 1 8 তো 8 থাকলে তো 0 কারণ হেস্টির আছে অলরেডি তো বহিঃকক্ষে ইলেকট্রন তো যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা সমান থাকে কারণ বহিঃকক্ষে ইলেকট্রন সমান থাকে আর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে যোজ্যতা পরিবর্তন হয় 1 2 3 4 3 2 1 0 রূপে যে কোনো পর্যায়ে মনে করো লিথিয়াম থেকে শুরু করে তুমি আইলা নিয়নো তো লিথিয়াম যোজ্যতাখানে বদলিব লিথিয়ামৰ যোজ্যতা 1 বেরিলিয়াম 2 বোরন 3 কার্বন 4 নাইট্রোজেন 5 মানে কার্বন 4 নাইট্রোজেন 3 অক্সিজেন 2 আমার লাগে ফ্লোরিন 1 আর নিয়ন আমার লাগে 0 তো যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে যোজ্যতা 1 2 3 4 3 2 1 0 রূপে পরিবর্তিত হয় আই থিঙ্ক তোমার যারা এক্সপ্লেনেশন লাগে তোমাদের চ্যাপ্টার দেখো ক্লিয়ার হইব তোমার পরমাণুর আকার বলতে একটা পরমাণুর কেন্দ্র থেকে লইয়া বহিঃকক্ষের ইলেকট্রনের দূরত্ব একটা পরমাণুর কেন্দ্র থেকে লইয়া বহিঃকক্ষের থাকা ইলেকট্রনের দূরত্ব রেখে আমরা পারমাণবিক ব্যাসার্ধ যারে আমরা পিকোমিটার রূপে কিতা করে প্রকাশ করি আমরা হাইড্রোজেন হইল গিয়া 10 টু দি পাওয়ার মাইনাস সব থেকে ছোট 10 টু দি পাওয়ার মাইনাস 12 পিকোমিটার হাইড্রোজেনের আকার আর নেক্সট এখন কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কিতা বাম থেকে ডানে গেলে কিতা হয় তো দেখো ওগুল বাম থেকে ডানে যে কোনো বর্গের বাম থেকে ডানে গেলে নিউক্লিয় বাম থেকে ডানে গেলে কক্ষ সমান থাকে মনে করো লিথিয়াম 2,1 বেরিলিয়াম 2,2 বোরন 2,3 কার্বন 2,4 যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষ সমান 2,1 দুইটা কক্ষ 2,2 দুইটা কক্ষ 2,3 দুইটা কক্ষ 2,4 দুইটা কক্ষ কিন্তু 2,1 বহিঃকক্ষে একটা 2,2 বহিঃকক্ষে দুইটা 2,3 বহিঃকক্ষে তিনটা 2,4 বহিঃকক্ষে 4টা যে বাম থেকে ডানে গেলে বহিঃকক্ষে ইলেকট্রন বাড়ে আর বহিঃকক্ষে ইলেকট্রন বাড়লে কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়বো আর যদি কেন্দ্রের প্রতি আকর্ষণ কোন একটা পেপার আমি এক্সপ্লেন করে দিছি এগুলি কই আমরা নিউক্লিয়াসের কেটা কই আমরা এক্স্যাক্টলি মনে হয় না আমার যে কেন্দ্র থাকিয়া বহিঃকক্ষে ইলেকট্রন বাড়লে ইলেকট্রনটি তোমার কেন্দ্রের প্রতি আকর্ষণ হয় আর যদি কেন্দ্রের প্রতি আকর্ষণ হয় তো আকার ছোট হয় তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কক্ষের সংখ্যা সমান থাকে কিন্তু কক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে বহিঃকক্ষে ইলেকট্রন বাড়ার লাগে কেন্দ্রের প্রতি আকর্ষণ বল জ্বালে আকার ছোট হয় আর যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা বাড়ে তো আগে দেখা যাচ্ছে হাইড্রোজেন 1 লিথিয়াম 2,1 সোডিয়াম 2,8,1 পটাশিয়াম 2,8,1 যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা বাড়ে আর কক্ষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আকার বাড়ে কারণ দূরত্ব বাড়ে নেক্সট হলো গিয়ে দাতব ধর্ম লাস্ট টপিক এই চ্যাপ্টার হইল গিয়া দাতব ধর্ম বলতে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতুর ধর্ম বলতে কোনো পরমাণু কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে ওগুলো তার ধাতুর ধর্ম যে জলদি ছাড়িব হে বেশি ধাতু যে কম ছাড়িব হে অধাতু মানে কম ধাতু অধাতু বলতে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তো দেখো সিম্পল মাথ প্যারাগ্রাফ থেকে তোমাদের ধাতু গল্প ভালো করে শিখিও ধাতু গল্প কিতা যেগুলোর মধ্যে ধাতু ধর্ম আছে ধাতু গল্প কয়টা আছে
নাম জানা আছে বা বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম পোলোনিয়াম বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম পোলোনিয়াম নাম জানলে হইতো না সংকেত তারা ইয়াদ রাখিও কোনটা কোনটা কিতা বাবা সিংজি আসলে সাবন তেল পোটকার আমি আগে এক্সপ্লেন করে দিয়া দিছি সেন্টেন্স তোমার হয়ে যে সেন্টেন্স মনে হয় বাবা তাকে মানে বাবা তাকিয়া বোরন সিং তাকি এসআই তাকে সিলিকন জি তাকে জার্মেনিয়াম জিই আসলি তাকি এস তোমার আর্সেনিক সাবন তাকে এসবি তোমার লাগে অ্যান্টিমনি এরপরে তেল তাকে তোমার টি টেলুরিয়াম আর তোমার পোটকার থেকে পিও মানে পোলোনিয়াম তো বাবা সিংজি আসলি সাবন তেল পোটকা মনে রাখলে তুমি সব ধাতুকল্প ইয়াদ রাখতে পারবে এমসিকিউ লাগে পারফেক্ট আছে তোমার আচ্ছা তো ধাতু ধর্ম যে কোনো ধাতুর ধর্ম নির্ভর করে আকারের উপরে তো যে কোনো বর্গর উপর থেকে নিচে গেলে তো আকার বাড়ে আর আকার বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন সহজে ত্যাগ হইব তার লাগে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আকার বাড়ে আর পরমাণুর আকার বাড়ার সঙ্গে সঙ্গে ধাতবীয় ধর্ম বাড়ে আর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় আকার ছোট হওয়ার লাগিয়া ধাতুর ধর্ম ক্রমান্বয়ে কমে অধাতু ধর্ম ওগুলো উল্টা যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে অধাতু ধর্ম কমে আর বাম থেকে ডানে গেলে অধাতু ধর্ম বাড়ে খুবই সুন্দর করে ও দুই প্যারাগ্রাফে লেখা আছে তুমি বই খুলিয়ে ভালো করে ফাইলে দেখো লেখা আছে যত তুমি বাম থেকে ডানে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যত উপর থেকে নিচে যাবে কক্ষ বাড়িব আর কক্ষ বাড়ার লাগে বহির্তম ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে কমে মানে কেন্দ্র থেকে ইলেকট্রনগুলো দূরে সরিয়ে যাব যার লাগিয়া সহজে ইলেকট্রন ছাড়তে পারে অর্থাৎ এই জন্য ধাতব ধর্মে কোনো বর্গের বাম থেকে ডান দিকে কমতে থাকে আর কোনো বর্গের উপর থেকে নিচে বাড়তে থাকে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে বহিকক্ষের পর্যায়ের বাম থেকে ডানে গেলে বহিকক্ষে ইলেকট্রন বাড়ে তাহলে কেন্দ্র একটা ইলেকট্রনের তার বাইরে টানিব যার লাগে ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না ঠিক আছে অর্থাৎ ওটার লাগিয়া যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে আমরা কি তৈব যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে ধাতবীয় ধর্ম বাড়বো কিন্তু অধাতবীয় ধর্ম আমার লাগে কমবো আর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতবীয় ধর্ম আমার লাগিয়া কমবো কিন্তু অধাতব ধর্ম আমার লাগিয়া বাড়বো আই থিঙ্ক অতক্ষণ এছাড়া একটা ধর্ম বাকি রয়েছে আমরা লাগিয়ে হলো গিয়া আম্লিক অক্সাইড আর ক্ষারকীয় অক্সাইড তো আম্লিক ধর্ম অক্সাইড খেয়ে বানায় আম্লিক অক্সাইড বানায় অধাতুই আর ক্ষারকীয় অক্সাইড খেয়ে বানায় ধাতুই বানায় চ্যাপ্টার 3 গতকালকে হয়ে যাচ্ছি তো উপর থেকে যে কোনো মানে তোমার বর্গের উপর থেকে নিচে ধাতুর গুণ তো বাড়ে তুমি ফড়িয়ে ফাইলিবে একবার আর ইঞ্জিনিয়ার তোমার পর্যায় লাগি মাথায় তো যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে মানে পর্যায়ের বাম দিকে তো আমরা রাখে ধাতু আর ডান দিকে অধাতু তো ধাতুর অক্সাইড হলো আমার লাগে ক্ষারকীয় তো বাম থেকে ডানে গেলে ক্ষারকীয় অক্সাইড আস্তে আস্তে আম্লিক বনে তো আই থিঙ্ক অতক্ষণ জানলে তোমার লাগে সাফিসিয়েন্ট চ্যাপ্টারের এক্সপ্লেনেশন তোমাদের নিজে বানাইয়া যারা টাফ লাগে তুমি আরেকটা ওয়ান শট আমার আছে এই চ্যাপ্টারের উপরে এই চ্যাপ্টার কিন্তু ঝামেলা আছে কনসেপ্ট না জানলে আটকিবায় কিন্তু যদিও মার্ক সুজা প্রশ্ন সুজায় বাট স্টিল কনসেপ্ট না থাকলে আটকিবায় কিন্তু বালা করি যারা ওয়ান শট লাগে তুমি আমার অলরেডি এক্সপ্লেন করা আছে ওয়ান শট এই চ্যাপ্টার বালা করে দেখো আমি আরও ডিটেল এক্সপ্লেন করে দিছি আর তুমি শেষ করার পরে এই কোয়েশ্চেনগুলো আই থিঙ্ক কমপ্লিট করো উইথ দিস আমরা রাসায়নিক বিজ্ঞানের 1 2 3 4 5 চ্যাপ্টার কমপ্লিট এন্ড দিস 5 চ্যাপ্টার আমরা মার্ক হইল গিয়া যদি কাউন্ট করি আমরা 20 पहले गया 28 আমরা লাগে लगभग আমরা 32 মার্কস আমরা কভার আপ হয়ে গেছে মানে 90 এর মাঝে আমরা लगभग 30 মার্ক আমরা লাগে শেষ মানে 90 এর মানে 3 ভাগের 1 ভাগ আমরা পুরোপুরি ও ফার্স্ট চ্যাপ্টারতে মার্ক আইবো তো আমরা প্রিপারেশন চালাই দিতাম আগামী কালকে আমরা চ্যাপ্টার নাম্বার 6 চ্যাপ্টার নাম্বার 7 ও দুই পার্টে আমরা কমপ্লিট করব অল দ্য বেস্ট এভরিওয়ান জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগছে বুঝা গেছে নি তোমাতান কয় বুঝমু আমি বুঝা গেছে মোটিভেশন মিলে নেক্সট ভিডিও লাগে